আয়নাঘর নামক যে একটা ভয়ঙ্কর তথ্য, সেই তথ্যটা নিয়ে আমি আপনাদের অনুরোধ করব, আপনারা এই কাজটা করবেন না। দরখাস্তটি কি বিষয় ছিল না? আপনাদের টিভি বা আপনাদের মিডিয়ার আমার ধারণা একটু সবাই শোনেন, কারণ তাকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। উনি একজন আর্মি কর্মকর্তা ছিলেন এবং উনি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, যেটা আপনারা সার্বক্ষণিক বলে থাকেন উনি একজন বরখাস্ত, উনি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। আপনারা দয়া করে আমার এই কথাটুকু সবাইকে জানিয়ে দিবেন। আর একটা বিষয় আপনাদেরকে বারবার বলছি আমি, যে ওনার যে উনি যেখানে কর্মরত ছিলেন, এনটিএমসি, ন্যাশনাল টেলিমনিটরিং কমিউনিকেশনের যেখানে ওটা একটা টেকনিক্যাল অফিস। ওই অফিসে কোনো আর্মড ফোর্স নেই, ওই অফিসে কোনো কিছুই নেই। হ্যাঁ, আয়নাঘর নেই, ওই অফিসে কোনো আয়নাঘর নেই এবং উনি কখনো ডিজিএফআইতে চাকরি করেননি। আয়নাঘর নামক যে একটা ভয়ঙ্কর তথ্য, সেই তথ্যটা নিয়ে যে মিডিয়া যে ট্রায়ালটা করছে, সেই ট্রায়ালটা ওনার পরিবারের জন্য এবং ওনার জন্য অত্যন্ত মর্মান্তিক। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা এই কাজটা করবেন না। একটা মানুষকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তাকে হেয় করার কোনো অধিকার কারণ নাই। এটা বাকস্বাধীনতা নয়। বাকস্বাধীনতার যে অনুচ্ছেদগুলো আছে আপনারা দয়া করে সেটুকু, এবং সাংবাদিকতার যে আইন আছে সেই আইনটুকু আপনারা মেনে নিয়ে, যে এথিক্স আছে সেই এথিক্স নিয়ে আপনারা কথা বলবেন, এটুকুই আপনাদের কাছে আমার অনুরোধ। আসলে মিডিয়া ট্রায়াল না, আজকে চিফ প্রসিকিউটর তিনি আদালতে যে কথাগুলো বলেছেন, আমরা যারা ছিলাম ভিতরে তারা সবাই নোট নিয়েছে। আমরা সেই কথা সূত্র ধরেই একটু জানতে চাওয়া যে এখানে যত আয়নাঘর ছিল, তারপরে যত গুমের ঘটনা ঘটেছে, সেখানে তাকে প্রবর্তক বা সে এটা শুরু করেছে এরকম অভিযোগ আছে। আর আরেকটি জিনিস হচ্ছে, আপনাদের যে আবেদনটার ব্যাপারে আপনি বলছিলেন যে এখন বলতে চান না। আমরা চিফ প্রসিকিউটরকে বলতে শুনেছিলাম যে আপনারা আদালতের জুরিসডিকশনকে চ্যালেঞ্জ করেছেন, এরকম কিছু কি আপনারা করেছেন? আমি এটা বলবো না, কারণ এটা উনি কেন বলেছেন আমি জানি না। কারণ নিয়ম হচ্ছে যতক্ষণ না পর্যন্ত কোর্টে কোনো দরখাস্ত প্রেজেন্ট না করা হয়, ততক্ষণ পর্যন্ত সেই দরখাস্ত নিয়ে কোনো কথা বলতে হয় না। আমি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, আমি এই নর্মসটুকু মেনে নিতে চাই। উনি এখানে বলেন মানুষকে ফলো করেন উনি, তো এনটিএমসি তো সার্ভেলেন্স ওদের একটা প্রধান কাজ। এইটা নিয়ে উনি এই কথাটা কেন বলেন যে মানুষকে উনি ফলো করতেন না? আচ্ছা, এনটিএমসির কাজ কি এই সম্পর্কে যদি আপনারা জানতে চান, আপনারা আসেন, আমি আপনাকে একটা লেখা দিব। এই লেখাটা ওনার লেখা। এনটিএমসি কীভাবে কাজ করে। এনটিএমসি হচ্ছে এটা আমি বলবো অনেকটা লাইব্রেরির মতো। এখানে এটা একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে এটা হচ্ছে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মকে সমস্ত ল এনফোর্সিং এজেন্সিগুলো ব্যবহার করে।